হ্যালো ফ্রেন্ড, এখন আমি ব্লগটা সন্ধ্যা থেকে শুরু করছি। এখন বাজে 8:46, মানে সন্ধ্যা রাত 9টাই বলতে পারবো। 9টা তো অনেকদিন তোমাদের কাছে ব্লগ ছাড়া হয়নি, তো চলে এসেছি তোমাদের কাছে। প্রিয়জিৎ অ্যান্ড চ্যানেলে সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সবাই আমার সাপোর্টে এসো, সাপোর্ট করো, প্লিজ 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 এগিয়ে এগিয়ে সাহায্য করো, লাইক দাও। আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, যারা নতুন বন্ধু আছে অল বেলটি পাশে প্রেস করে দেবে। তো মায়ের কাছে ছিলাম, সকাল থেকে করিনি ব্লগটা, এখন থেকে স্টার্ট করলাম। মায়ের কাছে ছিলাম, বিকেলে চা করলাম, বাবা দোকান বেরিয়ে গেল আর মা শুয়েছিল। চা করলাম, চা দুজনে মিলে খেলাম, গল্প করলাম, মায়ের সাথে চুটিয়ে গল্প করলাম, দিয়ে সিরিয়াল দেখলাম। সিরিয়াল দেখতে ভালোবাসি, সিরিয়াল দেখলাম। সিরিয়াল দেখে তারপর সে যেমন গেছে কলেজে। এবারে ও এসে একটু ফাস্ট ফুড খেতে বেশি ভালোবাসে, ফাস্ট ফুড, ওই জন্য ফাস্ট ফুড খেতে ভালোবাসে। মা বলবে চল চাউমিনটা করে ফেলি, ও এসে খাবে। আর ছোটো বোন গেছে, ওর মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে, একটু গেছে ছোটো মাসির বাড়ি গেছে। এই ছোটো মাসির বাড়ি হচ্ছে টিকিয়াপাড়া, ওখানে গেছে। তো মা ঘুরতে গেছে, কালকে চলে আসবে। ও বেশি দিন থাকে না, ও সায়েন্স নিয়ে পড়াশোনা আরম্ভ করবে বলে বলছে। না মা, পড়াশোনা আরম্ভ হয়ে গেছে, আমি আর বেশি দিন বাইরে থাকবো না। 2 দিন মতো ঘুরতে গেছে মাসির বাড়ি, মাসি জোর করে নিয়ে গেছে। মাসির মেয়ে এসেছিল, সে 1 সপ্তাহের ওপর ছিল। সে বলছে চল চল চল, আমার ছোটো বোনের নাম ছোটন, বলছে চল ছোটন চল ছোটন বলে ওকে নিয়ে গেছে। নিয়ে গিয়ে কালকে ছোটো মাসু আসবে, ওকে দিয়ে যাবে। আর আমি এখন রাতে রান্না, এখন ওই বাড়ি থেকে চলে এসেছি। আর কাছ থেকে চাউমিন করলাম, চাউমিন খেয়ে অল্প চলে এসেছি। এখানে করবো আমি ডিম কষা করব, আর আলু দিয়ে দিয়েছি, আলু ভাত এমনি হবে, আর ভাত ওদিকে বসিয়ে দিয়েছি। তো ডিম কষা করব আর ভাত। তো এই চলো, তো রান্নাটা করে ফেলি। প্লিজ যারা নতুন বন্ধু হয় তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেলটি অন করে দেবে, তাহলে খুব সহজে পৌঁছে যাবে। হ্যাঁ, আর অন্তত 5 মিনিট করে ভিডিওটি দেখো, ঠিক আছে? আর হচ্ছে চল দেখতে দেখো, ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আমার একটু পরে সিরিয়াল আরম্ভ হয়ে যাবে, দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, মালাদির লাইভ আছে, লাইভে গিয়ে জয়েন করতে হবে। একটু পরেই মালাদি লাইভে আসবে, তো সবাইকে বলে রেখেছে মালাদি আমি জয়েন্ট মেম্বার আছি। তো তারপর হচ্ছে এই ব্যাপার। তো ঘরে সব জামা কাপড় আজকে প্রচুর কেড়েছিলাম, সকালবেলা প্রচুর কেড়েছি, প্রচুর। ছাদে সব এক ছাদ হয়ে গেছে, মেলেছি। মা জল পাম্প করে দিল, আমি কাচলাম। মিলে গিয়ে সব করে খাওয়া দাওয়া মায়ের কাছে দুপুরে খেয়েছি। মাঝে টকটা করেছি, মাছের বড়া ডিমের টক। মাছের বড়া ডিমের টক এত ভালোবাসি আমি, মানে বলার কথা না। মাছের বড়া ডিমের টক গোল গোল বড়া এত বড় হয়ে গেছিলো, পেঁয়াজ দিয়ে তাকে মা করেছিল। আমরা সবাই খেতে আসি। আর আমাদের হচ্ছে তেঁতুল, ঢেঁড়স আর কুমড়ো দিয়ে টক করা হয়, লাগে। সিটি পড়ে গেছে, বন্ধ করে দিলাম সিটিটা। তেঁতুল দিয়ে টক করে, টকটা এত সুন্দর খেতে, ওটা আমি টক দেখে আমার জিভে জল চলে এসছে। বলছি মা এর মতো আমি ভাত খাবো। মা রোজই ডাকে, আমি ইচ্ছা মতো খাই, ইচ্ছা মতো না করলে ইচ্ছা করলে খাই, না করলে খাই না। আর হচ্ছে ভালো রান্না তো অন্য খাই। আর মা ওর জন্য পাঠিয়ে দেয় 1 বাটি করে তরকারি, যখন যাই করে, মাছ করুক, মাংস করুক, খাসি মাংস করুক, মুরগি মাংস করুক, যখন যাই করে 1 বাটি ভর্তি করে পাঠিয়ে দেওয়ার জন্য, যা যা রান্না পাঠিয়ে দেয়। এবার আমি এখানে খেয়ে নিয়েছি, আর টকটা খুব সুন্দর হয়েছিল। আর কি করেছিল, ডাঁটা আলু দিয়ে মানে পোস্ত মতো করেছিল। আর ওখানে খেয়েছি, খেয়ে সারাদিন ছাদে ঘুরে তারপর বিকেলবেলা হচ্ছে বাড়ি চলে গেছি। আর ও তো সকালে যখন অফিস যায়, অফিস হারিয়ে গেল। হ্যাঁ, সকালে করেছিলাম কুঁদরি আলু ভাজা, ডিম ভাজা আর রুটি করেছিলাম। সকাল থেকে তোমার ব্লগটা না দেখালে তোমাদের সব বলে দিচ্ছি ব্লগটা। রুটি, কুঁদরি আলু ভাজা, ডিম ভাজা ওকে করে ছেড়ে দিলাম। আর আমি সমস্ত কাজকর্ম করে চলে দিই মায়ের কাছে খেয়ে। চলো তাহলে আমি আর বেশি বক করবো না, ডিম কষা তোমাদের সাথে শেয়ার করে নিই, ভাত আর ডিম কষা, ঠিক আছে? আর যদি ডাল করবো, ওকে ফোন করবো, যদি ডাল খায় তা ডালটা বসাবো, না হলে বসানোর দরকার নেই, তাই হয়ে যাবে। চলো, এই যে ডিমের নুন হলুদ ডাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মিশিয়ে ভাজা বসিয়ে দিয়েছি, ডিম কারি করবো। আর হচ্ছে আমার বর সবসময় বলে যে ডিমের মধ্যে নুন হলুদ তো দাও, একটু কাশ্মীরি মির্চি দিয়ে দেবে, তার জন্য লাল কালারটা হবে। তো আমি হালকা দিয়েছি, সেরকমটা দিইনি। এই ভেজে পেঁয়াজ ভাজবে, এবার ভাজা হয়ে যায়। একদিকে মনে হয় ভাতটা হয়ে এসছে, ভাতটা গ্যাসটা অফ করে দিলাম। এবার ফ্যান ঝরাবো, ডিমটা ভেজে নিই। আগে দুটো লঙ্কা ফেলে দিয়ে আর পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ব্রাউন কালার এলে তখন আমি এর মধ্যে রসুন আর আদাটা ঘষে দিই, আর টমেটোটা দিয়ে দিই।
এই যে একটা গোটা টমেটো দিয়ে দিয়েছি, আর এই রসুনটা ছুলতে গিয়ে কে মিক্সি বার করবে, ছুলতে গিয়ে এই রসুনটা হাত থেকে পড়ে গেল করার মধ্যে। এটাকে এরকম কুচি কুচি করে দেবো। টমেটো আর আদা রসুন ঘষে দিলাম। সব একটা একটা করে মশলা দিয়ে দেবো, আর একটু ব্রাউন করা হয়ে আসার পর একটু রান্নাটা শেয়ার করছি। সবাই যেন ডিম কষা ভালোও লাগে, সুস্বাদু, অল্প দামে পুষ্টিকর খাদ্য ডিম কষাটা। তাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম রাতের কি খাবার করছি। একটু পাশে হেল্প করো আমাকে সবাই। তোমাদের ভালোবাসায় আশীর্বাদ আমি অনেক দূর এগিয়ে যেতে চাই। সমস্ত রকম মশলা দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। গরিবের সংসারে এই ডিমের কারিটাই হেভি লাগে খেতে, তাই না? কারা কারা ডিম কারি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। কারা কারা ডিম ফেভারিট। আমাদের তো ভীষণ ফেভারিট, আমাদের ডিম আর মুরগির মাংসটা ভীষণ ফেভারিট। আমার হাতের ট্রাইপডটা না নেই, কিনতে হবে। একটা স্ট্যান্ড ট্রাইপড আছে, ওটাই আছে, আর নেই, ট্রাইপড কিনতে হবে। এই যে ভাতের ফ্যান গলালাম, ভাত হয়ে গেছে। তো তোমার দাদা ভাই হচ্ছে গলা ভাত একদম খেতে পছন্দ করে না, মানে গুলে যাওয়া ভাত কেন গলা দিয়ে নামবেই না। কি একটু সুন্দর ঝুরঝুরে ভাত, সরু চালের ভাত, মানে সুন্দর হবে, ঝুরঝুরে হবে একদম, আর কিছু চাই না। তাহলে ভাত গলে গেলে খুব লেগে যায়। ঠিক আছে, এখনো মশলা কষাচ্ছি, তাহলে খেতে একটু টেস্টি হবে। আর বলো না, গরিবের সংসারে কালকে অনেকদিন ধরে আমার হচ্ছে পিরিয়ডের সমস্যা হচ্ছে। ডাক্তারের যাবো। আমি কালকে গেছি, গাইনোকে দেখালাম। 1,000 টাকা নষ্ট হলো, 750 টাকা চলে গেল। অনেক টেস্ট দিয়েছে, টেস্টগুলো করাতে হবে, প্রচুর টাকার দরকার। তো গরিবের সংসারে বলো, হুট করে রোগ চলে এলে হয় বলো? সংসার চালাবো না রোগের পেছনে টাকা ঢালবো? তো তোমরাই বলো, তোমরা একটু সাপোর্ট করো, হেল্প করো। ঠিক আছে, গাইনো দেখালাম, এই অনেক টেস্ট দিয়েছে, আর পেটের সমস্যা ওষুধ দিয়েছে। আবার 21 দিন পর দেখা করতে বলেছে। বলো, পরিবেশ সংসারে মানুষ খাবে না টাকা জমাবে, রোগের পেছনেই হাফ টাকা চলে যায়। তাহলে বলো কী করে হবে? এরম হুটবার রোগ এলে কী করে হবে বলো? মানে এখনকার দিনে মেয়েদের পেটের সমস্যা আছে, আমার তো কন্টিনিউ হচ্ছিল, থেমেছে একটু। চলো, তোমাদের কথাটা তোমাদের বললাম, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি যখন, তো এটাও তোমাদের সাথে শেয়ার করলাম। গরিবের সংসারে সবাই সুস্থ থাকলে ভালো, নাহলে খাবে না, জমাবে না, ডাক্তারের পেছনে টাকা ঢালবে, তাই না? তো আমিও চাই তোমাদেরকে সবাই যেন সুস্থ থাকো, ভগবানের সাথে তোমরা সবাই ভালো থাকো। তোমরাও ভগবানের কাছে কামনা করো সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। ঠিক আছে, আর বলো না, এরম করে টাকা পেছনে সংসার করলে কী হবে, তাই না? কালকে মাকে নিয়ে গেছিলাম, পরের সোমবার বলেছিল গাইনোর ডাক্তার বসবে, বসেনি। মঙ্গলবার টাইম দিয়েছিল, মঙ্গলবার গেছি। কালকে মাকে নিয়ে গেলে কালকে বড় অফিস যাবে, টাইম দিতে পারবে না। ঠিক আছে, আর ওই জন্য মাকে নিয়ে গেলাম। মানে গরিবের সংসারে কোনো রোগ আসা যাবে না, এমন সুস্থ স্বাভাবিক থাকতে হবে, তাই তো? রোগ এলে তুমি খাবে কি, টাকা জমাবে কি করবে? ঠিক আছে, তো তোমরা ভালো থাকো। চলো, মশলাটা কষানো হয়ে গেছে, এবার ডিমগুলো দিয়ে দিই, তাই না? যে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে অল্পই জল দিলাম, যাতে মশলার এটার মধ্যে ফুটে গেলে হচ্ছে সেদ্ধ ডিমগুলো ভেজে রেখেছি সেগুলোকে ছেড়ে দেবো। তো হয়ে গেছে, ফুটে গেছে, আন্ডাগুলো ছেড়ে দিয়েছি। কে আন্ডার পছন্দ বলবে। আর আমার হাজব্যান্ডের আন্ডা তো প্রিয়, মানে আন্ডা ছাড়া কিছু দেখতেই পাই না। আন্ডার মুরগির মাংস, খাসিটাও পছন্দ করি, খাসিটাও হয়, কিন্তু প্রচণ্ড দাম অনুসারে মাসে একবার খেতে হয়। এই যে মানে বাবা করলে খাই। বললাম ডিমগুলো দিয়ে দিয়েছি, এবার ডিমটা হলে তোমাদের নামিয়ে দেবো। তো এই কথা ছিল, আর কি বলবো। আচ্ছা, আমি এখন সিরিয়াল দেখি, জামা কাপড় গোছানো হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন তোমাদের সাথে একটু গল্প করতে এলাম, অনেক তোমাদের সাথে গল্প করা হয়নি, তোমাদের কাছেও আসা হয়নি। তোমাদের কাছে না এলে খুব মিস করি, জানো তো। তোমাদের সাথে কথা না বলতে পারলে কী যে করবো। ঠিক আছে, তাহলে চলো দেখতে থাকো।
আমার ডিম কষা রেডি, ভাতও রেডি। তোমাদের তো ডিম কষাটা দেখাই খুব সুন্দর কালারফুল হয়েছে। তো তোমাদের দাদাভাই দিলে একদম জিভ দিয়ে জল বেরিয়ে যাবে, একদম একদম হেভি মানে খেতে পছন্দ করে ডিম রোস্ট, ডিম কারি। তারপর তোমাদের দেখাচ্ছি তাহলে ডিম কারিটা, তোমাদের দেখিয়ে দিই। টেনটেনা, দেখো কি সুন্দর লাগছে, কালারটা কি সুন্দর হয়েছে। তো এটা দিয়ে গরম গরম ভাত এক থালা উঠে যাবে। ডিম কারি খেতে খুব ভালোবাসি। রাতে মাছটা ঠিক পছন্দ করি না, তো মাছের কাঁটা মাটা আঁশ ছাড়াতে সময় লাগে, কেননা আমরা ডিমটি বেশি পছন্দ করি, মাংসটা বেশি পছন্দ করি। তো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই তোমরা জানিও বন্ধুরা প্লিজ। হ্যাঁ, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, পাশে বেলটি অল করে দেবে, তার নোটিফিকেশন খুব সহজেই পৌঁছে যাবে। আর যারা আমার ভিউয়ার্সরা যারা বন্ধু হয় তারা তো আমার ভিডিওটি প্লিজ অবশ্যই 5 মিনিট করে অবশ্যই দেখবে, তোমরা একটা করে লাইক দিয়ে দেখবে, ঠিক আছে। তো তোমার দাদাভাই আসতে লেট হবে, তো 11 সাড়ে 11 নাগাদ বাজবে। তাহলে চলো আমরা ব্লগটা এখানে শেষ করলাম। কাল আবার দেখা হচ্ছে তোমাদের। এই ব্লগটা কালকে যাবে, ঠিক আছে। কোনোরকমে তোমাদের ব্লগটা ছাড়লাম, অনেকদিন পর সন্ধ্যাবেলা ব্লগ ছাড়লাম, রান্না দেখালাম কী কী করলাম, ঠিক আছে। তো কাল আবার দেখা হয় তোমাদের সাথে। আমাকে প্লিজ প্লিজ সাপোর্ট করো, প্লিজ ভালোবাসা দিও, অনেক ভালোবেসো, ঠিক আছে। আজকের মতো বাই, গুড নাইট।